তারা যখন মালিক হয়ে গেছে, এখন দেখা যায় তারা আমাদের মহাজনদের উপর আঘাত করা শুরু করে দিয়েছে। এই মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে এসেছে তাদেরকে সে রিফিউজির মতন বলে। রিফিউজি বোঝেন কিনা জানি না, যারা কোনো মানুষের দয়ায় বেঁচে থাকে, একজনের কাছে ভিক্ষা নিয়ে একটু জায়গা নিয়ে বেঁচে থাকে, এমন লোকের মতো মনে করেছে তারা ধার নিয়ে বেঁচেছে। এমন লোকদেরকে মদিনায় যারা জায়গা দিয়েছো তোমরা ভুল করেছো। আজকে আমরা যারা কম সম্মানী এবং দুর্বল যারা, তাদেরকে আমরা আমাদের মদিনায় যাওয়ার পরে মদিনা থেকে বের করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। মুফাসসিররা এই সূরার তাফসীরে লিখেছে, এর ভিতরে সবচেয়ে বেশি দুর্বল বলে, সবচেয়ে বেশি অনুগ্রহ প্রাপ্ত বলে বোঝাইছে আমাদের রাসূলকে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূলের মান সম্মান যদি নষ্ট হয়, ইমানদারের কলিজার ভিতরে ঈমানের আগুন লেগে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। আগুন লাগছে বাংলাদেশে, কিন্তু আগুন লাগাইছে কোথায়? ফ্রান্সে। কথা কোন ঠিক না বেঠিক? ফ্রান্সে ব্যঙ্গ কার্টুন তৈরি করেছে, আর আগুন জ্বলা শুরু হয়ে গেছে বাংলার মুমিনের কলবে কলবে। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? এটা কিসের কারণে? জোরে কোন কিসের কারণে? ঈমান। আরো জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আজ আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করব, আমার রাসূলের যুগে, বিশ্বনবীর যুগে যে পারস্য এবং রোম সাম্রাজ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাশত্রু ছিল, যুদ্ধ নবীজি করেছেন। আমরা ভুল বুঝি মনে করি তারা ভদ্র, আসলে এরা কিন্তু নতুন শত্রু নয়, তারা আমাদের পুরাতন শত্রু। জোরে কোন ঠিক না বেঠিক? এরা কি নতুন শত্রু না পুরান শত্রু? এরা কি আজকের নাকি সেই কালের? কথা আমাদেরকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানরা কোনদিনও মুসলমানদের বন্ধু হইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে কোন। কার ঘোষণা? এ মুসলমান জোরে বলো, কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। পৃথিবীর ইমানদারদের বন্ধু হবেন আল্লাহ, যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, ঈমানের সমুদয় বিষয় যে বিশ্বাস করে, কালেমা যে অন্তরে নিয়েছে, কলবের মধ্যে যে ঈমানের দানা প্রবেশ করিয়েছে, তার বন্ধু হবেন। জোরে বলেন কে? والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কাফির মুশরিক তাদের বন্ধু হলো তাগুত। জোরে বলেন আরবিতে কি বলছে আল্লাহ? আরো জোরে বলেন কি? তাগুত। তাগুত হলো এমন শক্তি, আল কুওয়াতুল্লাতী ইউতিল মুমিন ওয়াল কাফির ওয়ান নাসাল জামিম ইলাল কুফরি ওয়াশ শিরকি ওয়া আবাদাতিল আওসান। মানুষকে তৃতীয়বাদের প্রতি, মূর্তি পূজার প্রতি, কুফর শিরকের প্রতি যে শক্তি মানুষকে নিয়ে যায়, ইমানদারকে বেঈমান বানায়, ইমানদাররে কাফের মুশরিকে পরিণত করে দেয়। একজন তাওহীদবাদী মানুষকে তৃতীয়বাদী বিশ্বাসী বানায় দেয়, এমন শক্তিকে বলা হয় তাগুত। আজকে যে ফ্রান্সের মধ্যে আমার নবীর নামে ব্যঙ্গ বিদ্রুপ কার্টুন তৈরি করেছে, আমাদেরকে বুঝতে হবে এদের পক্ষে যেই থাকবে সেই তাগুতের অনুসারী। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা বলবো, ফ্রান্স সাবধান হয়ে যাও, পৃথিবীর মুসলমানদের হাতে কোন অস্ত্র নেই। তোমরা মনে করো আমাদের খালি হাত, আমাদের হাত খালি। এটা আজকের নয়, বাবা আদমের সময়ও খালি ছিল, নূহের যুগে খালি ছিল, ইব্রাহিমের যুগে খালি ছিল, মুসা নবীর যুগে খালি ছিল, ঈসা নবীর যুগে হাত খালি ছিল, বিশ্ব নবীর যুগেও হাত খালি ছিল।
সম্পদ আমাদের দুর্বল ছিল, টাকায় আমরা দুর্বল ছিলাম, অস্ত্রে দুর্বল ছিলাম। এখন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي بعث إلينا بشيرا بالجنة للمتقين ونذيرا بالنار للكافرين والمشركين والمنافقين وعبدة الأوثان صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما
ربك بمجنون وإن لك لأجرا غير ممنون نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين إنك لمن المرسلين على صراط مستقيم قل يا أيها الناس إني رسول الله إني رسول الله إليكم جميعا ما أرسلناك إلا رحمة للعالمين সকলে আমার সাথে পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب وقال تعالى في شأن حبيبه ومحبوبه في موضع آخر من القرآن إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা পোকা ভিতরে ঢুকে গেছে। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? এত মানুষ, আওয়াজ তো খুব কম হইতেছে। জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আকাশ থেকে 10 বার রহমত নাজিল হয়ে যাবে। ভালো করে মনোযোগ দিয়ে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়তে পারবেন না? দেখে কত সুন্দর করে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করব কয়েক মারতবা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভূখণ্ড ভোলা জেলার একটি রঙ্গ বিচিত্রময় নাম লালমোহন জেলা উপজেলার একজন ব্রিটিশ রাজার নামে লর্ড হার্ডিজ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলহাজ মাওলানা সৈয়দ আহমদ নুরানি হাফিজি ও কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, 9 নং লর্ড হার্ডিজ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ আবুল কাশেম মিয়া, আজকের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ভোলা 3 আসনের মনোনীত দ্বীপ বন্ধু আলহাজ নুরুন নবী চৌধুরী শাওন, এবং আগামীকাল অনাগত মেহমান বরেণ্য আলেমী দ্বীন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, আল্লাহ পাক তাকে আসার তৌফিক দান করুন, এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব। আজকের মাহফিলটি যার সঞ্চালনায় সুন্দরভাবে পরিচালিত, হাজারো ব্যস্ততার ভেতরে যিনি সবসময় যোগাযোগ রেখেছেন, ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় এর সম্মানিত প্রভাষক জনাব ইকবাল হোসেন জুলহাস স্যার, এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু ভাজন, ভোলায় কোনো মাহফিলে না আসলেও তার মাহফিলে আসি। দীর্ঘদিন যার তাফসির আমি নোয়াখালী, ফেনী, বিভিন্ন জেলায়, ভোলাতে তো শুনি, জনাব হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আমিনী সহ পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সকল প্রভাষক, সহকারী অধ্যাপক, শিক্ষক বৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধীমণ্ডলী, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ ভরে সবটুকুন প্রেম ভালোবাসা দিয়ে তাদের প্রতি দোয়া ও আবেগ নিগড়িয়ে তাদের কান কথা উচ্চারণ করছি। যে সকল যুবক বন্ধুরা একসময় গানের কালচারে তারা নিমজ্জিত ছিল, আজকের যুবকেরা তাফসিরুল কোরআন মাহফিল সহ বিভিন্ন ইসলামের দাওয়াতিমূলক কাজ, ওয়াজ মাহফিলের কর্মকাণ্ডে লেগে তারা কর্মীর ভূমিকা পালন করে
শ্রোতার ভেষ ধরে আজকের মাহফিলে যারা হাজির, চারদিক থেকে যারা ভেতরে প্রবেশ করছেন, সে সকল যুবকদেরকে রক্তিম ভালোবাসা দিয়ে স্মরণ করছি। পর্দার অন্তরালের শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, যারা সাংসারিক শতব্যস্ততার ভেতরও আপনারা কার্পণ্য করেননি আমাদের মাইকের দিকে কান লাগাতে, টেলিভিশনের সুইচগুলো যদি বন্ধ করে দিয়ে থাকেন অশেষ মোবারকবাদ, না করে দিয়ে থাকলে আমাদের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে টেলিভিশনের সুইচগুলো যারা বন্ধ করে দিয়েছেন আপনাদের প্রতি অসীম শুভেচ্ছা। সম্মানিত লর্ড হার্ডিজ বাজারের ব্যবসায়ী বৃন্দ, যারা দোকান বন্ধ করে আসছেন, আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন, উপস্থিত আমার প্রাণ প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর। সবটুকুন ভালোবাসা নিগড়িয়ে শরীরের সবটুকুন শক্তিকে উজাড় করে দিলের মধ্যে যতটুকুন ভালোবাসা আমার আছে, আপনার আছে, সবটুকুন প্রেম ভালোবাসা উজাড় করে উচ্চ কণ্ঠে বজ্র কণ্ঠে শুকরিয়া করব সে আল্লাহ পাকের, যিনি মেহেরবানি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, সেরা কিতাব, সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সর্বশেষ কিতাব, যে কিতাব পূর্বের সকল আসমানি কিতাবকে মানসুখ করেছে, যে কিতাবের শাসন কিয়ামত পর্যন্ত চলবে, যে কিতাবের বিধিবিধান দিয়ে কিয়ামতের মাঠের এজলাস চলবে, শাশ্বত বিধান, মুসলিম জাতির হৃদয়ের টুকরা আল কোরআনুল কারীম সামনে নিয়ে বসার মতন পরিবেশ যিনি আমাদেরকে সৃষ্টি করে দিলেন, চলুন সেই আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হই। সকলে উচ্চ কণ্ঠে প্রাণ খুলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে আসছি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? কি হলো? খুব দ্রুত করবেন ভাই। আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন কে ভাই? আমি যে সুদূর শত শত কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি, আমাকে আসার তৌফিক কে দিলেন? আমি তো ভাবি নাই আমি এখানে আসব, অথবা প্রোগ্রাম রেখেও যে হাজির হতে পারবো। তার সবটুকুন সফলতা কার হাতে? জোরে বলেন আল্লাহর হাতে। মাহফিলে আমরা আসতে পেরেছি, তৌফিক দিয়েছেন। আবার জোরে আওয়াজ করে ডান হাত উঁচু করে আঙ্গুল খাড়া করে বলবেন কে? যারা মাহফিলে আসতে পারে নাই তাদেরকে আসতে দেন নাই কে? সাউন্ড বিকৃতির কারণ কি? যারা আসতে পারে না তাদেরকে কে আসতে দেন নাই? দুই রকম শব্দ শোনা যায়, কেউ বলে আল্লাহ আসতে দেয় নাই, কেউ বলে শয়তান আসতে দেয় নাই। তাহলে শয়তান আর আল্লাহর ক্ষমতা কি সমান? কথা বলেন না, ওই কয় সমান। আয় হায়, কালিমা পড়েন তাড়াতাড়ি। আল্লাহ আর শয়তানের ক্ষমতা কি সমান? আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে তাফসীরে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ আবার এক দলকে আসতে দেন নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে তো আমাকে এই প্রসঙ্গে 1 মিনিট কথা বলতে হবে। করোনা ভাইরাসের নাম শুনছেন? শুনছেন? ভোলায় কি এর খবর আসছে? কেন চারিদিকে পানি আসলো কিভাবে? আসছে নাকি ভুল বলতেছেন? করোনা ভাইরাস চীনের যেই শহরে প্রথম ধরা পড়েছিল, আজকে আবার পত্রিকা আরেক খবর আসছে, বিশ্বের স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছে করোনা ভাইরাসের মূল কেন্দ্রবিন্দু হলো ভারত। মাথা ঠিক নাই। আমি একটা অ্যান্সার দিচ্ছি, দেখেন পছন্দ হয় কিনা বলতেছি। তো করোনা ভাইরাস যখন প্রথম ধরা পড়ে চীনে, জোরে বলেন কোথায়? তো বলুন তো, চীনে যখন করোনা ভাইরাস ধরা পড়ে, চীন থেকে করোনা ভাইরাস চীনের ভিতরে যেন সেখান থেকে অন্য রাজ্যে না ছড়ায়, চীন সরকার ব্যবস্থা নিয়েছিল কিনা? এমনকি আমাদের পৃথিবীর প্রতিটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ টোটাল সর্বশক্তি ব্যয় করে করোনা ভাইরাসকে প্রতিরোধ করেছিল কিনা? কথাগণ করছিল কিনা? বাংলাদেশ চেষ্টা করছেনি? করে নাই? বলেন কি? এতদিন গাড়ি বন্ধ তো কারো বাবাও রাখতে পারে নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? এবার আপনারা আমার একটা কথার জবাব দিবেন, করোনা ভাইরাস বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্টের মধ্যে কোন জেলায় কি যাওয়া বাকি আছে?
পৃথিবীর কোন দেশে যাওয়া কি বাকি আছে? যদি ভোলায় যদি সাগর পাড়ি দিয়ে আসতে পারে করোনা ভাইরাস, তাহলে আর বাকিগুলো যাওয়া তো ব্যাপারই না। আমি এখানে আসছি, কত টাকা ভাড়া দিয়ে আসছি। আপনারা ঢাকা যান, কত টাকা ভাড়া দিয়ে যান। সৌদি আরব, আমেরিকা, লন্ডন যাবেন, কত হাজার হাজার টাকা খরচ করতে হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। জোরে কোন ঠিক না ঠিক? করোনা ভাইরাস যে আসলো, ওর কোনো বিমান ভাড়া লাগছে? পাসপোর্ট ভিসা লাগছে? সামান্য বাস ভাড়া লাগছে? কাউকে জিজ্ঞেস করতে হয়েছে? এই করোনা ভাইরাস গোটা পৃথিবী ছড়িয়ে দিলেন কে? আগে আমি ঠিক করে নেই, এই করোনা ভাইরাস গোটা পৃথিবী সর্বত্র ছড়ায় দিলেন কে? আওয়াজটা আসতে বলবেন না, জোরে বলবেন। পারবেন তো? ডান হাতের আঙ্গুলি উঁচা করে সাহস থাকলে আমার আল্লাহর নাম নেবেন। কে ছড়ায়ছেন? চিল্লায়ে বলেন মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ ছড়ায় দিয়েছেন, বিশ্বাস হয়তো? যদি তাই না হতো তাহলে সকল বাধা বিপত্তি উপেক্ষা করার ক্ষমতা তো কারোই ছিল না। জোরে কোন ঠিক না ঠিক? সাউন্ড তো কেমন জানি হয়ে গেল ভাই, আমাদের ক্ষতি হয় ভাই এরকম করলে। ও সমস্যা তো, শুরুতে যদি এমন শুরু হয়। আচ্ছা, আপনারা কথা বুঝেন তো? আপনারা আওয়াজ দিলে আমি বুঝবো আপনারা বুঝেন। আলহামদুলিল্লাহ, বুঝলেই চলে। তাইলে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন কে? আর জোরে কোন কে? সে আল্লাহ বুঝি শয়তানের সাথে পাল্লা দিয়ে পারলেন না, তারা বাইরে রইল, এমনটা নাকি? জোরে কোন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এসেছি, বলি আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মাহফিলের ভেতরে প্রবেশ করার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুগণ, লম্বা চূড়া কথা আমি বলবো না। আপনারা অবশ্যই জানেন আমাদের আসতে রাস্তার মধ্যে অনেক জার্নিং করে কষ্ট করে আসতে হয়। আমি আপনাদের সামনে সরাসরি আল কোরআনের ভেতরে প্রবেশ করছি। আজকে যে আপনাদের সামনে প্রথম যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতের মাধ্যমে সচেতন মহল বুঝতে পেরেছে কোন সূরা থেকে আমি কথা বলবো। বাকি যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সেগুলো ছিল এই আয়াতের তাফসীরগত প্রাসঙ্গিক আয়াত, ইঙ্গিত করেছে আমি কোন দিক যাব। বন্ধুগণ, যে সূরাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। জোরে কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরাতুল মুনাফিকুন। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। জোরে বলেন কোথায়? যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় আরবিতে মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? আর যেই সূরাগুলো মদিনা অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় কোন সূরা? মাদানী সূরা। আপনারা তো তাফসীর এলাকার মানুষ, মাশাআল্লাহ। আর ভোলায় আসলে আমাদের খুব ভালো লাগে যে আপনারা তাফসীর শোনার আগ্রহী, যদিও আমাদের সেই এলেম নয় আপনাদেরকে বোঝাবার মতো। আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের আগ্রহ আছে, আল্লাহ পাক কবুল করুন। এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে বেশি আয়াত নেই, মাত্র 11টি আয়াত। আয়াত সংখ্যা কত? জোরে বলেন কত? 11। সূরার নাম কি? সূরাতুল। কিছু বুঝতেছেন তো মনে হয়, নাকি কিছু বুঝতেছেন না? কথায় কথায় একে অপরকে বলে থাকেন মুনাফিকি করিস না, ভালো হয়ে যা। কি বলেন ঠিক না ঠিক? আমরা আজকে মঞ্চ থেকে বলবো পৃথিবীর মুসলমান, পৃথিবীর ইমানদাররা মুনাফিকি বন্ধ করে ভালো হও। কি বলেন ঠিক না ঠিক? আমরাও যেন আমাদের মুনাফিকি থেকে আমরা মুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সেই ইখলাস নিয়ে আমরা আজকের কথাগুলো শুনবো। তৌফিক দিবেন কে? নাকি আমাদের কোনো চাবিকাঠি আছে? আল্লাহ পাক যেন এই সূরার উপর কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলছিলাম সূরার মধ্যে আয়াত সংখ্যা কত? মুখস্থ করায় দিচ্ছি। সূরার নাম কি? মুনাফিকুন। মাশাআল্লাহ। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে এই সূরাটি সূরাতুল মুনাফিকুন দেখার কারণ কি, বেশ কয়েকটি কারণ তাফসীরে লিখেছে। একটি কারণ হলো মুনাফিকুন শব্দটি সূরার প্রথম আয়াতের মধ্যে আছে, সামনে প্রাসঙ্গিক আলোচনা আছে মুনাফিকুন নিয়ে। যেহেতু সূরার মধ্যে তারা যখন মালিক হয়ে গেছে, এখন দেখা যায় তারা আমাদের মহাজনদের উপর আঘাত করা শুরু করে দিয়েছে। এই মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে এসেছে তাদেরকে সে রিফিউজির মতন বলে। রিফিউজি বোঝেন কিনা জানি না, যারা কোনো মানুষের
কোন মানুষের দয়ায় বেঁচে থাকে, একজনের কাছে ভিক্ষা নিয়ে একটু জায়গা নিয়ে বেঁচে থাকে, এমন লোকের মতো মনে করেছে তারা ধার নিয়ে বেঁচেছে। এমন লোকদেরকে মদিনায় যারা জায়গা দিয়েছো তোমরা ভুল করেছো। আজকে আমরা যারা কম সম্মানী এবং দুর্বল যারা, তাদেরকে আমরা আমাদের মদিনায় যাওয়ার পরে মদিনা থেকে বের করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। মুফাসসিররা এই সূরার তাফসীরে লিখেছে, এর ভিতরে সবচেয়ে বেশি দুর্বল বলে, সবচেয়ে বেশি অনুগ্রহ প্রাপ্ত বলে বোঝাইছে আমাদের রাসূলকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূলের মান সম্মান যদি নষ্ট হয়, ইমানদারের কলিজার ভিতরে ঈমানের আগুন লেগে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আগুন লাগছে বাংলাদেশে, কিন্তু আগুন লাগাইছে কোথায়? ফ্রান্সে। কথা কোন ঠিক না বেঠিক? ফ্রান্সে ব্যঙ্গ কার্টুন তৈরি করেছে, আর আগুন জ্বলা শুরু হয়ে গেছে বাংলার মুমিনের কলবে কলবে। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? এটা কিসের কারণে? জোরে কোন কিসের কারণে? ঈমান। আরো জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আজ আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করব, আমার রাসূলের যুগে, বিশ্বনবীর যুগে যে পারস্য এবং রোম সাম্রাজ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাশত্রু ছিল, যুদ্ধ নবীজি করেছেন। আমরা ভুল বুঝি মনে করি তারা ভদ্র, আসলে এরা কিন্তু নতুন শত্রু নয়, তারা আমাদের পুরাতন শত্রু। জোরে কোন ঠিক না বেঠিক? এরা কি নতুন শত্রু না পুরান শত্রু? এরা কি আজকের নাকি সেই কালের? কথা আমাদেরকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানরা কোনদিনও মুসলমানদের বন্ধু হইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে কোন? কার ঘোষণা? এ মুসলমান জোরে বলো, কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। পৃথিবীর ইমানদারদের বন্ধু হবেন আল্লাহ, যে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, ঈমানের সমুদায় বিষয় যে বিশ্বাস করে, কালেমা যে অন্তরে নিয়েছে, কলবের মধ্যে যে ঈমানের দানা প্রবেশ করিয়েছে, তার বন্ধু হবেন। জোরে বলেন কে? والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কাফির মুশরিক তাদের বন্ধু হলো তাগুত। জোরে বলেন আরবিতে কি বলছে আল্লাহ? আরো জোরে বলেন কি? তাগুত। তাগুত হলো এমন শক্তি, আল কুওয়াতুল্লাতী ইউতিল মুমিন ওয়াল কাফির ওয়ান নাসাল জামিম ইলাল কুফরি ওয়াশ শিরকি ওয়া আবাদাতিল আওসান। মানুষকে তৃতীয়বাদের প্রতি, মূর্তি পূজার প্রতি, কুফর শিরকের প্রতি যে শক্তি মানুষকে নিয়ে যায়, ইমানদারকে বেঈমান বানায়, ইমানদাররে কাফের মুশরিকে পরিণত করে দেয়, একজন তাওহীদবাদী মানুষকে তৃতীয়বাদী বিশ্বাসী বানায় দেয়, এমন শক্তিকে বলা হয় তাগুত। আজকে যে ফ্রান্সের মধ্যে আমার নবীর নামে ব্যঙ্গ বিদ্রুপ কার্টুন তৈরি করেছে, আমাদেরকে বুঝতে হবে এদের পক্ষে যেই থাকবে সেই তাগুতের অনুসারী। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা বলবো, ফ্রান্স সাবধান হয়ে যাও, পৃথিবীর মুসলমানদের হাতে কোন অস্ত্র নেই। তোমরা মনে করো আমাদের খালি হাত, আমাদের হাত খালি। এটা আজকের নয়, বাবা আদমের সময়ও খালি ছিল, নূহের যুগে খালি ছিল, ইব্রাহিমের যুগে খালি ছিল, মুসা নবীর যুগে খালি ছিল, ঈসা নবীর যুগে হাত খালি ছিল, বিশ্বনবীর যুগেও হাত খালি ছিল। সম্পদ আমাদের দুর্বল ছিল, টাকায় আমরা দুর্বল ছিলাম, অস্ত্রে দুর্বল ছিলাম, এখনো দুর্বল, অস্ত্রে দুর্বল। কিন্তু আমাদের এমন একটি অস্ত্র আছে, যে অস্ত্র নিয়ে পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি নিয়ে বেরিয়ে যায়, খোদার কসম, ফ্রান্স
মুসলমান তাদেরকে প্রতিহত করতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা অচিরেই আমার বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম, বাবা আপনি শ্রাবণ করেন না, আপনার কষ্ট যদি হয় আপনি যে কোনো সিদ্ধান্ত নেন। পৃথিবীতে কোন মানুষ যদি, যে কথা বলতেছিলাম, পৃথিবীতে কোন মানুষ যদি সত্যিকার অর্থে মুমিন হয়, খাঁটি মুমিন, সে কোনদিন তার নবীরে গালি দিলে সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমি বলবো যে সকল দেশের মুসলিম শাসকেরা ফ্রান্সের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, আল্লাহর কসম তারা মুনাফিক শাসক, মুনাফিক নামের মুসলমান। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা কি খবর নিয়েছেন? লন্ডনে বসে, ওখানে চান্স পাই কি করে, লন্ডনে বসে আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? কথা বলেন, ভয় পাচ্ছেন মুসলমান? অর্ধ পৃথিবীর শাসক ছিল আমাদের খলিফা। জোরে কোন ঠিক না বেঠিক? সেই রক্ত আমাদের দেহের ভিতরে আছে কিনা? জোরে কোন? আমাদের দেহের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হামজার রক্ত দাবমান, এই দেহের ভিতরে আমির হামজার রক্ত দাবমান, এই দেহের ভিতরে ইমাম হাসান হোসাইনের রক্ত আছে, শুহাদায়ে কারবালার রক্ত আমাদের দেহের ভিতরে চলছে। জোরে কোন ঠিক না বেঠিক? অতএব এর সম্পর্ক আত্মীয় দিয়ে নয়, আত্মীয়তা দিয়ে নয়, এদের সাথে আমাদের কোন আত্মীয়তার বন্ধন নয়। রাসূল সহ তামাম নবী, নবীর সাহাবীদের ব্যাপারে, ঈমান ইসলামের বিষয়ে, কোরআনের বিষয়ে, ইসলামের মৌলিক বিষয় নিয়ে আমরা কোনদিন আমরা আতাত করব না, দুর্বল হব না। তার কারণ শুধুমাত্র একটাই, যদি আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই তাহলে আল্লাহর কাছে নাজাত পাবো। ঈমান নিয়ে যদি না বেঁচে, ঈমানের নামে যদি মুনাফিকি অর্জন করি, কোনো সন্দেহ নাই কিয়ামতের দিন রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া দূরের কথা, সাহাবীদের সঙ্গে জান্নাতে যাওয়া দূরের কথা, পৃথিবীর কোন সাধারণ মুমিনের সঙ্গে জান্নাত পাওয়া দূরের কথা, সুনিশ্চিত 100% গ্যারান্টি দিয়ে বলা যায়, প্রতিবাদ যদি কেউ না করে নবীর অবমাননার জন্য, কোনো সন্দেহ নাই কিয়ামতের দিন ফিরআউনের সঙ্গে, কামারের সঙ্গে, কারণের সঙ্গে, হামারের সঙ্গে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সঙ্গে তোমার জাহান্নাম হবে। জোরে কোন ঠিক না বেঠিক? অতএব মুসলমান সাবধান হয়ে যাও, ইমানদার হও, মুনাফিক হও না। কথা বলেন, ইমানদার হও, আর জোরে বলেন ইমানদার হও, মুনাফিক হয়ে না। সময় থাকতে ভালো হয়ে যাও। কথা বলেন, সময় থাকতে ভালো হও। যদি ভালো না হও, পরিস্থিতি কারণের মতো হবে, পরিস্থিতি ফেরাউনের মতো হবে, পরিস্থিতি কোনো সন্দেহ নাই, পরিস্থিতি এমন হবে, মশা, সুস্থ মশা যদি নমরুদকে হত্যা করতে পারত, মন্তারে সান্ত্বনা দিতে পারতাম। তরবারি না, সৈনিক না, সেনাপতি না, কোন লিডার দিয়ে না, কোন নবী তো দূরের কথা, সাধারণ কোন পাবলিক দিয়ে না, আল্লাহ মশা ছাড়লেন। মশা কামড় দিলে মানুষ মরে, এটা কোনো কথা হইল? আরো ল্যাংড়া মশা, সুস্থ না অসুস্থ? জোরে কোন? নাকের মধ্যে ঢুকছে আর কি বাঁচছে? জোরে কোন? বাঁচছে? জীবনে শেষ, মাথা চুরমার করে ফেলছে, দুনিয়া থেকে খতম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ইতিহাস স্বাক্ষরিত হয়ে থাকবে। পানির তলে 2 বাজে মরছে। জোরে কোন ঠিক না বেঠিক? পানির পড়লে কি পোলাপাইন মরে নাকি? 10 বছরের বাচ্চা দেখি নদীর মাঝখানে সাঁতরায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মরায় ফেরাউন, এই বিশাল বড় লাশ পানির মধ্যে ডুইবা মরে, লজ্জা লাগে বলতে। জোরে কোন ঠিক না বেঠিক? এর মানে হলো এই পানি তার জন্য গজব, মশা তার জন্য গজব। পৃথিবীর তাম শাসকদেরকে শিক্ষা নিতে হবে, গোটা পৃথিবীর তাম নেতাদেরকে শিক্ষা নিতে হবে, মুসলিম জাতিকে শিক্ষা নিতে হবে। ঈমান নিয়ে মুনাফিকি করা যাবে না। করোনা ভাইরাস এটা সাধারণ কিছু না, এটা আমাদের জন্য আল্লাহর গজব। গজব। জোরে কোন ঠিক না বেঠিক? শিক্ষা নিতে হবে। আর আমি মনে করছিলাম করোনা ভাইরাস আসার পরে কিছু লোক হেদায়েত হয়ে যাব, এখন দেখি কিছু শয়তান এখনো শয়তানি করে। জোরে কোন ঠিক না বেঠিক? ফেসবুকের মধ্যে ব্লগাররা লিখে কি যে লিখে, আর মাথায় ঠিক নাই।
ওই দিন দেখি এক মেয়ের মাথার মধ্যে কাপড় চোপড় কিছু না, এক লোক আমাকে দেখাচ্ছে লন্ডন থেকে আমার নবীকে গালাগালি করছে। ওর মতন যদি কয়েক কোটি নারী পুরুষ মিলে আমার রসুলকে গালাগালি করে, বজ্র বলিষ্ঠ কণ্ঠে ঈমান দীপ্ত সাহস নিয়ে ঘোষণা করছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন সেই ইজ্জত থেকে একটা সরিষা পরিমাণ, বালুকণা পরিমাণ সম্মান কেউ কমাতে পারবে না। জোরে কোন ঠিক না ঠিক? অতএব আমরা কি দুর্বল? আমাদেরকে দুর্বল দেখা যায়, কিন্তু আমরা যখন রাস্তায় নামি তখন বোঝা যায় জোরে কোন ঠিক না ঠিক। দেখছেন না কয়েকদিন আগে ফ্রান্সের বিরুদ্ধে লোক কেমনে নামছে? আমি তো ভয় পাইছিলাম ফ্রান্সের দিকে লোকজন বাংলাদেশ থেকে হাঁটা শুরু করে দেয়। কি বলেন ঠিক না ঠিক? পরিস্থিতি এমন হয়েছিল না? এটা আমাদের ইমানের বহিঃপ্রকাশ। জোরে কোন ঠিক না ঠিক? আর এই মুহূর্তে আমি ভয় পাই না বলতে, এই মুহূর্তে সৌদি আরবের একটা ফিতনার সেন্টার থেকে একজন ফতোয়া দিচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে যে আন্দোলন করবে ও নাকি ফজরের নামাজই পড়ে না। ফজরের নামাজ যারা পড়ে না বেনামাজিরা নাকি আন্দোলন করে। এই দেশে লক্ষাধিক আলেম আন্দোলন করেছে, ওরা কি বেনামাজি? কথা বলেন বেনামাজি? এই ফাসাদ সেন্টারের ফতুয়ায় পৃথিবীর মুসলমানদের আরো বেশি ক্ষতি হচ্ছে। জোরে কোন ঠিক না ঠিক? আমি তো মনে করি ইহুদি খ্রিস্টানরা যেই পরিমাণ ক্ষতি করতে পারছে না, মুসলিম নামধারী মুনাফিকরা এর চাইতে হাজারো কোটি গুণ বেশি ক্ষতি করছে। জোরে কোন ঠিক না ঠিক? বেশি ক্ষতি করছে আমরা নামধারী মুসলমানেরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর আরেকটা দিক, ক্ষতির আরেকটা মূল কারণ হলো কিছু পীরের নামে ভণ্ড আছে, বলাই মনে হয় নাই। আমাদের কুমিল্লা এবং জায়গা আছে, আপনি 20 কিলোমিটার গেলে দেখবেন যে 40টা মাজারই আছে, লালে লাল করে আল্লাহ, লাল শালু দিয়ে ঢাকা, বিশাল বিশাল দেখছি, চিনেন তো পাতিল, বিশাল পাতিল লাল কাপড় দিয়ে মোড়ানো আছে, দিয়া যাও বাবার মাজারে। জোরে কোন নাউজুবিল্লাহ। তোর বাবা খাইব থেকে? তোর বাবায় কবরের ভিতরে কি আগুন খায় না কি খায় তারা তো ঠিক নাই। কি বলেন ঠিক না ঠিক? যদি ভালো কোনো ওলিয়া কবর জিয়ারত করতে যায় তা দেখলে বুঝবেন। জোরে কোন ঠিক না ঠিক? আর যেখানে দেখবেন যে গাঞ্জা খাইতে খাইতে মোষ লাল হয়ে গেছে, মাথার চুল জট ধরতে ধরতে পেছন দিক দিয়া সামনে দিয়া মনে হয় যেন গাছের পাতার মতো ডালের মতো লটকে গেছে, চোখ লাল হয়ে গেছে গাঞ্জা টানতে টানতে, দাঁত আছে কি নাই বোঝা মুশকিল, গায়ের কাছে গেলে অন্তত 20টা ফাটার গন্ধ করে। জোরে কোন ঠিক না ঠিক? এটি কি ফির? কথা কন না কেন? না শয়তান? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। জোরে বলেন আমিন। এই দুই দল ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। চিল্লা জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না ঠিক? আমার বাবারা, আমার যুবক, আমার বন্ধুগণ, সময় চলে এসেছে ইসলামের পক্ষে কাজ করার। আল্লাহর নবী যুগে ইসলামকে তরতাজা করেছে যুবকদের রক্ত। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলাম যারা কবুল করেছে, সবচেয়ে বেশি বয়স হযরত আবু বকরের, তার বয়স তখন 38 পূর্ণ হয় নাই। আবার বন্ধুগণ, কোন রাওয়ায়াতে বলছে 38 বছর 2 মাস। তাহলে কি বৃদ্ধ হয়ে গেছিলেন? জোরে কোন? এইভাবে অমর তকবকে যুবক, তামাম যুবকেরা ইসলামের জানডা হাতে নিলেন। উহুদের ময়দানে যারা জীবন দিলেন, বদরে যারা অংশগ্রহণ করলেন, সকল যুবকদের রক্ত ইসলামের রাস্তাটা লালে লাল করে দিলেন। জোরে কোন ঠিক না ঠিক? আগে আসেন, আব্দুল্লাহ ইবনে উবাই দুই দলের ভিতরে যখন চক্রান্ত টেনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা আমার নবীর কাছে পৌঁছায় দিলেন। আল্লাহর হাবিব খবর শোনার পরে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, ডেকে এনে বললেন, তুমি কি এই কথাগুলো বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই অনেকবার কসম করে বলল, হে আল্লাহর নবী, আমি একটি কথা বলি নাই যা আপনি শুনেছেন, সব মিথ্যে কথা বানানো। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করলেন, কসম তিনি গ্রহণ করে নিলেন। এরই মাধ্যমে সমস্ত সাহাবীরা যায়েদকে ঘৃণা করতে লাগলো।
এক হাদিসের মধ্যে আসছে, জায়েদ ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে তিনি সেখানে শোক পালন শুরু করলেন। নবী আমাকে উল্টা বুঝেছেন, আমাকে ভুল বুঝেছেন। আরেক হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব এই খবর শোনার পরে সাহাবীদের মন যেন আব্দুল্লাহ বিন উবাইয়ের দিকে না যায়, সেই জন্য আল্লাহর হাবিব হঠাৎ করেই তিনি আবার ফিরে মদিনার দিকে রওনা করলেন, যাত্রা ঘোরালেন। রওনা দিয়ে আসতেছেন, যেদিন রওনা দিলেন সেদিন শেষ হলো, রাত শেষ হলো। পরদিন সকালবেলা যখন সূর্য ওঠে, পূর্বাকাশ সূর্যের আলোতে একেবারে আলোক উজ্জ্বল হয়ে যায়, এমনই সময় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে কোরআনুল কারীমের মধ্যে এমন কোন কথা তোমার নবীর কাছে নাজিল করে দাও যাতে করে আব্দুল্লাহ বিন উবাইর চরিত্র তোমার নবীর কাছে প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যদিও না জানে, জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহ তো জানেন। তিনি আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। এমনই সময় একজন সাহাবী আব্দুল্লাহ বিন উবাইকে বলে, তুমি যা নবীজির কাছে মাপ চাও, যদি না তুমি এরকম ভুল করে থাকো নবী তোমাকে মাফ করে দিবেন। বলার পরে সে চেহারা ঘোরায় ফেলে। এবার ওই সাহাবী বললেন, যদি তোমার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল হয়, আমার নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ আছে, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে, তার আগেই সালান্ডার করো। সে বলল, না আমি এটা করি নাই। যায়েদ বলেন, আমি নবীজির পেছনে পেছনে সাওয়ারি চালায়া যাচ্ছি, এমনই সময় দেখি বিশ্ব নবীর চেহারার মধ্যে কেমন যেন চাপ দেখা যায়, নবীজির কপালের মধ্যে ঘাম দেখা যায়, পাতলা একটা ঘাম। আল্লাহর হাবিব যে সাওয়ারির উপরে আছেন, বাহনটা নবীজি কি বহন করার মতো শক্তি পাচ্ছে না, মনে হয় যেন নবীজিকে নিয়ে পড়ে যাবেন। এই পরিস্থিতি দেখার পরে আমি আস্তে আস্তে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বিশ্ব নবী তার সাওয়ারির উপর থেকে আমি যায়েদের কানের মধ্যে ডান হাত দিয়া ধরলেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী যায়েদের কোথায় ধরছে? কানে। সুবহানাল্লাহ কোন না? যে ছেলেরে বাবা বেশি আদর করে, ওই ছেলেরে বাবা গালের মধ্যে বক্সিং মারে, জোরে কোন ঠিক না বেঠিক? এটা কি মায়ের নাকি আদর? কথা কোন না কেন? অনেক সময় ছোট বাচ্চারা মারে, ও তো মারে মারে না, মায়েরে মারে না, তো মা কি রাগ করে? মায়ের কোলের মধ্যে লাথি মারে না? এই লাথি মা কি কষ্ট পায় নাকি খুশি হয়? আদর আরো বেড়ে যায়, মা খটখট করে হাসে, জোরে কোন ঠিক না বেঠিক? হযরত যায়েদ বলেন, আমি সবারই নবীর পার্শ্ব কেটে যাই নবীজিকে দেখার জন্য। নবীজি এমন করে কেন, উঠ কেন বেঁকে চেকে যায়। এমন সময় বিশ্ব নবী ডান হাত দিয়ে আমার কানের মধ্যে মসরে ধরলেন, ধরে বলে, যায়েদ, ও যায়েদ, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র সূরা মুনাফিকুন নাজিল করে সেই মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইদ মুখোশ উন্মোচন করে তোমার কথা সত্যতা প্রকাশ করে দিয়েছেন। জোরে জোরে শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। যায়েদ আনন্দে দিশাহারা হয়ে গেলেন। দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর কথা কি অবহেলা করে শুনবেন না মনোযোগ দিয়ে শুনবেন? এদিকে তাকান, আমার দিকে নয়, আল্লাহর কোরআনের দিকে। ক্ষতি হবে না লাভ হবে? জোরে কোন ক্ষতি হবে না লাভ হবে? এদিকে তাকান, আল্লাহ পাক বলছেন, ইদা জাআকাল মুনাফিকুন, হে আমার নবী
মুনাফিকরা যখন আপনার কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ অবশ্যই ভালো করে জানেন আপনি যে আল্লাহর রাসূল। মুনাফিকদের বলার কোনো দরকার নাই। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহও সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা যেমনি করে আপনার সামনে এসে মুনাফিকি গোপন করে মিথ্যা ঈমানের প্রকাশ করছে, মিথ্যা আপনাকে সাক্ষী দিচ্ছে, দিলের মধ্যে কুফরি, দিলের মধ্যে শিরকিয়ত, দিলের মধ্যে মুনাফিকি, আমি আল্লাহও সাক্ষী দিলাম ওই মুনাফিকের বাচ্চা মুনাফিকেরা, তামাম মুনাফিকদের দল, এরা সবাই আসলে মিথ্যাবাদী। যখন সুবহানাল্লাহ। তাইলে এখানে মুনাফিকের জয় নাকি নবীর সাহাবীর জয়? আমরা তো সেকাল থেকেই বিজয়ী। জোরে কোন ঠিক না বেঠিক? ইমানদার যে হবে তার কথায় ভালো মানুষগুলো খুশি হবে, খারাপ মানুষগুলো মনের মধ্যে কষ্ট লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবীদের কাছে গিয়ে বলে ঈমান আনছি, আর নবীর কাছ থেকে যখন কাফের মুশরিকদের কাছে যায় তাদেরকে খুশি রাখার জন্য বলে আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তো মুহাম্মাদের সঙ্গে উপহাস করছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মিলল কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে পরিষ্কার করে আমার নবীকে বুঝায় দিচ্ছেন ইত্তাখাযু আইমানাহুম জান্নাহ। হে আমার নবী, আব্দুল্লাহ বিন উবাই যে আপনার সামনে এসে কসম করেছে এটা তার একটা ডাল স্বরূপ। যারা মুনাফিক তারা কসম করে বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? মিথ্যা কথা যে বলে কসম বেশি বেশি করে, কারণ তার ভিতরে একটি দুর্বলতা ফিল করে। আমার কথা মানুষ বিশ্বাস করতে পারে আবার নাও করতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? আবার বন্ধুগণ, আজকে সমাজের ভিতরে মুনাফিক আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমার বন্ধু, আমার বাবারা, দেখা যায় সামনে বলে এক কথা, পেছনে গিয়ে বলে আরেক কথা। ইমাম সাহেবকে সামনে বলে হুজুর দোয়া কইরেন, পেছনে গিয়ে বলে হুজুরে যে দাঁড়াইছে দাঁড়ান দাই হয় নাই। কি বলেন ঠিক না বেঠিক? হুজুরের সেজদা ভুল আছে, রুকুর মধ্যে ভুল আছে, কথার মধ্যে ভুল আছে। কয় না হুজুরের সব ঠিক আছে। শেষ পর্যন্ত কথা হলো হুজুরের এদিক সেদিক তাকায়, নজর ভালো না। যদি বলে নজর ভালো আছে, এবার হুজুরে ভাত খায় বেশি। কি বলেন ঠিক না বেঠিক? দোষের কোনো অভাব নাই। আবার সামনে গিয়া বাবার জন্য দোয়া চাই, মায়ের জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া চাই। এটা একটা মুনাফিকি। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতেন, একেবারে পরিচ্ছন্ন একাগ্রভাবে নবীকে ভালোবাসতেন, প্রেম ভালোবাসা দিতেন। রাসূলের সামনে এসে যেমনি করে ঈমানের কথা প্রকাশ করতেন, নবীর পেছনে নবী যখন থাকতেন না তখন আরো বেশি আমার নবীর গুণগান প্রকাশ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গার মধ্যে একটি আয়াত নাই যে আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীকে বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। সুবহানাল্লাহ। জোরে কোন। অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হে আদম বলে ডাক দিয়েছেন। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিলেন। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যখন ডাক দিবেন, নবীকে যখন আল্লাহ পাক স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর করে যত্ন করে সম্মানজনক শব্দ দিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহি বিহামদি। ইয়া আইয়ুহান নবী। সরাসরি বলেন নাই হে মুহাম্মদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্মান দিলেন। শুধু তাই নয়,
এমন মর্যাদা সম্পন্ন নবীর আমরা উম্মত হতে পেরেছি, যার জন্য, যার ইজ্জত রক্ষার জন্য গাছ এসে নবীজিকে আবৃত করে দিয়েছে। যে নবীর সম্মানের জন্য মাটি ফাঁক হয়ে নবীর ময়লাকে গ্রাস করে ফেলেছে। রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, আল্লাহর হাবিব হেঁটে গেলে একদিন দুদিন নয়, অনেক দিন পর্যন্ত রাস্তার মধ্যে নবীর গায়ে সুঘ্রাণ বিরাজ করতে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্তই নয়, বিশ্বনবী রক্ত বানায় দিয়েছেন। শুধু এই পর্যন্তই নয়, এক হাদিসের মধ্যে আসছে মাদারিজুন নবুওয়াত, আল্লামা আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ পাকের নবীর জন্য আল্লাহ পাক সূর্যকে এক জায়গার মধ্যে আটকে রেখে দিয়েছেন। অসংখ্য সম্মান আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। অন্য নবীদের জন্য আল্লাহ যেই পরিমাণ মুআজিজা দান করেছেন তার সংখ্যা সর্বোচ্চ হয় 9টা, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ তাআলা যা মুআজিজা দিয়েছেন গুনলে দেখা যায় তার সংখ্যা কম পক্ষে 350 বেশি। সুবহানাল্লাহ। শুধু কি এই পর্যন্তই? একটা রাতের সামান্য অংশের ভিতরে আল্লাহ হাবিব হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস কত শত শত কিলোমিটার দূর, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, সেই বাইতুল মামুর সব ভ্রমণ করেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন, আশাজিম পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে সরাসরি সশরীরে সাক্ষাৎ করে অল্প সময়ের মধ্যে আবার দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ নবীকে পৌঁছায় দিলেন। তো নবী পাই আমরা খুশি না বেজার? জোরে কম, আরো জোরে কম, কম না বেশি? আরো জোরে কম, কম না বেশি? আমার নবী গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সুন্দর বেশি রসুল নবীরা। সমস্ত নবীরা গোটা পৃথিবীর মানুষের ভিতরে সবচেয়ে সুন্দর, আর গোটা নবীদের ভিতরে আমার নবীকে আল্লাহ তাআলা আরো বেশি সুন্দর করে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুলকে পছন্দ করার মধ্যে যে কতগুলো কারণ আছে, একটা হলো নবীর সৌন্দর্য মণ্ডিত চেহারা। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, সেই নবী পাওয়ার পরে আমরা যদি মানুষের মতো মানুষ হতে না পারি, যদি খাঁটি মুমিন হতে না পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। দুনিয়ার জীবন আমরা ব্যর্থ করে দিলাম, পরকালীন জীবন ধ্বংস করে দিলাম। যদি সেই নবীকে পাওয়ার পরে নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাহলে দুনিয়ার জীবনেও শান্তি, পরকালীন জীবনে পাবো মুক্তি। জোরে কোন ঠিক না ঠিক? অথচ কিছু নামধারী মুসলমান ইসলামকে ধ্বংস করে দিচ্ছি। নামধারী, কথা বলেন ঠিক না ঠিক? নবীর আশেক দাবি করছি, আমাদের সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত তরিকা চলাফেরা নাই, আমাদের ডিলা নাই, কুলুক নাই, মেসওয়াক নাই, দাবি করছে আশেকের রসুল। এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম আশেকের রসুল বাংলাদেশে আছে কিনা? জোরে কোন। আমি এই জন্য একটা কথা বলি, আমি যখন দাখিল পরীক্ষার্থী, আমার এক লজিং বাড়িতে এক ছেলে আইসা রাত্রে 11টা বাজে আমারে বলতেছে, হুজুর আপনার ভাবির আমি অনেক ভালোবাসি, আপনার ভাবির অনেক গুণ আছে, কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায়, আপনার ভাবিরে কিছু কিনা দিলে পছন্দ করে না, বারবার বাজারে গিয়া পাল্টায় আনতে হয়। সামনে কোরবানির ঈদ, আমি বাজার থেকে একটি শাড়ি কিনেছি, কিনে এনে টেবিলের মধ্যে থইয়া চুপ করে বসে আছি। আমাকে খাবার দিল, আমি খাবার খাইলাম। খাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, বলুন তো এই শাড়িটা কার? আমি একটু ঘুরাইয়া বললাম যে শাড়িটা হলো আমার এক বন্ধু দিছে। আমি একটু মিথ্যা কথায় ঘুরাইয়া বললাম আপনার ভাবিকে পরীক্ষা করার জন্য। বলছে ওর বউরে পোষায় দেওয়ার জন্য সকালে নিয়ে দিয়ে আসবনি। এই কথা বলে আমি সালাকি করে ঘুপটি মেরে বসে আছি। আপনার ভাবি শাড়ি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া আমাকে বলতেছে, এই আপনি একটা মানুষ নাকি? আমি বললাম, মানুষ নাইলে তুমি কার ঘর করলা? আমি কি জানোয়ার নাকি? কি জানি, তুমি কি মানুষ নাকি আল্লাহই জানে। এই যে শাড়ি দেখছো, কত সুন্দর শাড়ি, শাড়ির কি সুন্দর কাঁচা, কি সুন্দর আঁচল, কি সুন্দর সাজ। এরকম একটা শাড়ি যদি জীবনে একবার কিনে দিতা, তাহলে তোমার সাথে 12 বছরে আমার সাথে কোনোদিন এক যুগের ভিতরে একবারও ঝগড়া হইতো না। আমি
দাঁড়ায় বললাম, এই শাড়িটা তোমার কি আসলে সত্যি পছন্দ হয়? কয় হ্যাঁ পছন্দ হয়। সত্যিকার অর্থে তোমার যদি শাড়িটা পছন্দই হয় তাইলে কি করবো এখন? একটা কসম করে আমি বললাম, শোনো, আল্লাহর নামে কসম করে বলি, শাড়িটা কিন্তু বাজারে আমি নিজের হাত দিয়া তোমার জন্য পছন্দ করে কিনছিলাম। যখন বলছি আমি কিনছি, আপনার ভাবি আমার দিকে বড় বড় চোখ দিয়ে তাকায় একটা ধমক দিয়ে কয়, তুমি কিনছো? কহ মুখটারে এমনি বাঁকা করে আরেক দিকে আমারে বলতেছে, যদি তুমি কিন না থাকো তাইলে কিন্তু এটা রং টং থাকতো না, রং কিন্তু উঠা যাইব গা। হুজুর আমার সব পছন্দ করে, কিন্তু কিছু কিনলে আর চয়েস করেন আপনার ভাবি। এরকম কিছু মহিলা মনে হয় ভোলা লালমোহন এলাকার সম্ভবত নাই, কি জানি না। হুজুর আমার সব পছন্দ করে, কিন্তু শাড়ি চয়েস করে না, জুতা কিনলে চয়েস করে না, কসমেটিক চয়েস করে না, কিনলে খালি ঘোরাঘুরি করে, বাজারে ঘোরায়। এই মহিলা যেমন স্বামীর সব চয়েস করে, স্বামীর কামাই রুজি সব খায়। বাংলাদেশেও কিছু নামদারি আশেকের রসুল আছে, রবিউল আউয়াল মাস আসলে ঠিক মতো মিষ্টি জিলাপি সব খায়া বাজারের শেষ, কিন্তু রসুলের যখন কোন গালি দেয় তখন রাস্তার মধ্যে এদেরকে মিছিল দেওয়া দূরের কথা, রাস্তার মধ্যে চেহারাও দেখা যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? ওই আবার দেখেন না জিকির করে বৈশা যান, খাড়ায়া যান, লাভ দিয়ে পড়েন, কি বলেন? এরকম জিকির আছে না, পাইছেন আপনার? এগুলো জানি না, এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু রাসূলকে যখন গালি দেয়, বকা দেয়, তখন আর এই আশিকের রসুলের গোষ্ঠী শুদ্ধ দেখা যায় না। এদেরকে আপনারা দেখতে পাবেন যখন রবিউল আউয়াল মাস আসবে তখন, কি বলেন ঠিক না বেঠিক? আর যারা খাঁটি আশিকের রসুল তারা 12 মাস রসুলের জিন্দেগি নিয়ে আলোচনা করে, রসুলের বিরুদ্ধে কথা বললে তাদের ইমানের ভেতরে আগুন ধরে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? প্রতিবাদী হয়ে যায়। তারা প্রয়োজন বোধে নিজের জীবন দিয়ে রসুলের শত্রুর বিরুদ্ধে প্রতিবাদের সুর উঠায়। জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরবো। তাকায় দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রসুলের সাহাবীদের ভেতরে যারা আমার নবীর দ্বীনকে, দ্বীন ইসলামকে, ইসলামের পতাকাকে যারা উজ্জ্বল করেছে, আরবের জমিনে যারা বিজয়ের মালা পরাইছে, ঠিক তাদের ভেতরে কি ধরনের রসুল প্রেম ছিল দেখেন। সেই উহুদের যুদ্ধের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের নিজে সরাসরি সেনাপতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পতাকাটা হাতে ধরে যিনি দাঁড়িয়েছেন তিনিও শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা শহীদ, আমির হামজা শহীদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সম্পূর্ণ দায়িত্ব আমার নবীর হাতে, নবী নিজে পরিচালনা করছেন। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি এবং আলোচনা গুছিয়ে আনার চেষ্টা করছি। আল্লাহর হাবিব স্বয়ং সেই যুদ্ধের নিজে সেনাপতি, নবীজির সামনে সাহাবীদের রক্ত, আর রাসূলকে হেফাজত করার জন্য সাহাবীরা পর্যন্ত তাদের জীবন তারা বিকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গিরি সংকট পাহারা দেওয়ার জন্য কিছু সাহাবীকে নবীজি নিযুক্ত করেছেন। বলছেন, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনোভাবেই তোমরা এই গিরি সংকট এলাকা ছেড়ে দিবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রথম দিকের যুদ্ধের জয় জয়কার ধ্বনি দেখে তারা ভাবলো যুদ্ধে তো জয়লাভ হয়ে গেছে, আমরা এই জায়গা ছেড়ে দিয়ে সকলে চলো গনিমতের মাল সংগ্রহ করি, অথবা নবীজির কাছেই চলে যাই, অথবা সাহাবীদের ভিতরে প্রবেশ করে ফিরি। অনেকগুলো কারণ ছিল। এই মাধ্যমে আমার আল্লাহর নবীর দিকে 3 জন কাফের ধাওয়া করে আসে। 2 জন পাথর নিয়ে আসে, 1 জন তরবারি হাতে নিয়ে আসে। ইবনে কুমায়া সবচেয়ে বেশি আমার নবীকে আঘাত করে। ইবনে কুমায়ার তরবারির আঘাত আমার নবীজির চেহারার মধ্যে পড়ে, ঠোঁট কেটে রক্ত বেরিয়েছে। শুধু তা নয়, দাঁতের গোড়া পর্যন্ত 2টি আলগা হয়ে গেছে। আরেকজন কাফের এসে পাথর নিক্ষেপ করলে নবীজির
কপালের মধ্যে পাথর নিক্ষিপ্ত হয়ে কপালের চামড়া মাংস ছিঁড়ে চৌচির হয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তে শুরু করে। 3 নম্বর যখন হামলা করে, তৃতীয় হামলার কারণে বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়া রক্ত পিনকি দিয়ে বেরিয়ে যায়। নবীজির গালের এই হাড় বরাবর পরে হাড়ের এই অংশ কেটে কান থেকে রক্তগুলো পিনকি দিয়ে বেরিয়ে গোটা চেহারা বুক পর্যন্ত দাড়িগুলো পর্যন্ত লালে লাল হয়ে রক্তগুলো পিনকি দিয়ে বেরিয়ে পড়তে থাকে। গোটা উহুদের প্রান্ত থেকে মদিনা পর্যন্ত খবর হয়ে যায়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। খবর যখন ছড়িয়ে পড়ে, শয়তান খবরটি ছড়িয়ে দেয় মুহাম্মদ শহীদ হয়ে গেছে, কতল হয়ে গেছে, যাতে করে মুসলমানেরা দুর্বল হয়ে যায়। এর মাধ্যমে মুসলিম সৈনিকেরা বলে, যুদ্ধ করে কি লাভ? যেই নবী সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে হাজির হলাম, সেই নবী যদি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে যায়, তাহলে এখানে কেন যুদ্ধ করব? কি জন্য আসছি? চলো যুদ্ধ বন্ধ করে ফিরে যায়, নবীর লাশ খুঁজি। এমনই সময় হযরত আলী আসাদুল্লাহিল গালিব তিনি যুদ্ধের ময়দানে দাঁড়ায় বললেন, না না, যুদ্ধ বন্ধ করা যাবে না। যেই নবীর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে তোমরা এসেছ, আমরা এসেছি, ওই নবীকে যুদ্ধের ময়দানে শাহাদত মৃত রেখে, শাহাদত অবস্থায় রেখে আমরা যদি ফিরে যাই, নবীর লাশ মোবারকের সঙ্গে আমাদের মুনাফিকি হবে। নবী যদি ইসলামের জন্য জীবন দিয়ে থাকেন, তাহলে আমাদের জিন্দা থেকে লাভ নাই। চলো আমরা আমাদের জীবন জিহাদ করতে করতে ওদের ময়দানে শেষ করে দিই। যুদ্ধের পথ পরিবর্তন হয়ে যায়, মুসলিম সৈনিকেরা সংঘবদ্ধ হয়ে আবার লড়াই শুরু করে দেয়। যুদ্ধের পরিস্থিতি আবার নতুন করে তৈরি হয়। এই মাধ্যমে হযরত আলী বললেন, তালহা ছিলেন নবীজির দেহ রক্ষার জন্য 7 জন মুহাজির, 7 জন আনসারের ভিতর থেকে মুহাজিরদের মধ্য থেকে একজন হযরতে তালহা। নবীজিকে রক্ষা করার জন্য তালহা সামনের দিক থেকে তীর এসে হাত পেতে দেয়, তীর হাতকে ঝাঁঝরা করে দেয়। ডান দিক থেকে আসলে হাত পেতে তীর, পিছন দিক দিয়ে দৌড়ায়, কেনে আমার নবীকে পিছন দিক থেকে তীর মারে। এমনি করে তালহা এত বেশি তীরের আঘাত প্রাপ্ত হয়েছে, হযরত আবু বকর নিজে বলছেন হাদিসের মধ্যে, আমি গুনে গুনে দেখেছি তালহার গায়ের মধ্যে 35টি তীরের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তালহাকে হযরত আলী ডেকে বলে, তালহা তাড়াতাড়ি যাও, আমার নবীজি যদি শহীদ হয়েও থাকে, তাহলে আমার নবীর অন্তত শাহাদত কৃত লাশ যেন আমরা কাঁধে করে বুকে নিয়ে মদিনায় ফিরতে পারি। যদি নবীজির লাশের সঙ্গে যদি তারা বেয়াদবি করে, আমরা সহ্য করতে পারবো। নবীর লাশ খোঁজ করো। হযরত তালহা গোটা ময়দান খুঁজলেন, কোথাও নবীর লাশ খুঁজে পায় না। হঠাৎ দৃষ্টি পড়েছে একটা গর্ত একজন কাফের তৈরি করেছিল মুসলমানদেরকে গর্তের মধ্যে ফেলে মারার জন্য। এবার ভাবলো, দেখি গর্তের ভিতরে কিছু পাওয়া যায় কিনা। তালহা ঘুরতে ঘুরতে ওই গর্তটির পাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ায় দেখে গর্তের ভিতরে আমার নবী মাথাটা নিচের দিক দিয়ে পাগুলো উপরের দিকে রেখে হুমড়ি খেয়ে মাটির মধ্যে গর্তের মধ্যে পড়ে পড়ে কান্দে। তালহা সাথে সাথে গর্তের ভিতরে নেমে পড়লেন। আগে আমার নবী চেহারার মধ্যে হাত বুলাই দিয়ে দেখলেন নবী পৃথিবীতে আছেন নাকি বিদায় হয়ে গেছেন। তাকে দেখে নবী তরবারি আর পাথরের আঘাতে গর্তের ভিতরে পড়ে, এখনো নবীজি জিন্দা।
মনে মনে ভাবলো বিশ্বনবীকে আমি তালহা, তিনি এমন খাটো ছিলেন, আমি একা নবীকে এখান থেকে উদ্ধার করতে পারবো না। দৌড়ে গেল হযরত আলীর কাছে, গিয়ে কানে কানে বলে, আলী কি করো? আলী বলে, ডিস্টার্ব করো না, যুদ্ধ করছি, অনেক অনেক মুসলিম ভাই শহীদ হয়ে গেছে, দেখো। কথা বলে তরবারি চালাও, নবীর রক্তের প্রতিশোধ নেব। হযরত তালহা আলীর কানের কাছে গিয়ে চুপি চুপি আস্তে আস্তে বলে, আলী ভাই, আমাদের নবী শহীদ হয় নাই, নবী জিন্দা। হযরত আলী বলে, বলস কি তালহা? কয় হ জিন্দা। সঠিক বলস কিনা? কয় হ জিন্দা আছে। কোথায় আছে? ওই যে তাকায় দেখো, উহুদের মাঠের কোনার মধ্যে একটা গর্তের মধ্যে নবীজি হুমড়ি খেয়ে পড়ে আছে। হযরত আলী তালহাকে সঙ্গে নিয়ে গর্তের মধ্যে প্রবেশ করলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর বাবা মা পুরা গোষ্ঠীর রক্ত আপনি নবীর জন্য আলীর জীবন কোরবানি দিয়ে দিলাম, আমি বড় খুশি হয়ে গেলাম। তামাম সাহাবীদের জীবন, তামাম সাহাবীদের প্রাণ, তামাম সাহাবীদের রক্ত যদি ইসলামের জন্য কোরবান হয়ে যায়, আমরা খুশি। যদি এই রক্তের বিনিময় আপনি বিশ্ব নবী দুনিয়াতে জিন্দা। আমার নবী বলে, আলী বলো দেখি যুদ্ধের ময়দানের কি অবস্থা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানের অবস্থা হলো অগণিত সাহাবী শহীদ হয়ে গেছে, কাফের অনেক মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ এখনো চলছে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসছেন এই কষ্টের ভিতর দিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, তালহা, আমার নবীকে আমরা দুজন মিলে উঠাইতে পারবো কিনা জানি না। আমার নবী নিজে বলছেন বেহেশতি 40 জন যুবকের শক্তি আমার নবীর দেহের মধ্যে আছে। ওই আমার নবীর উপর নাজিল হয়, দেহের ওজনটা আল্লাহ বাড়ায় দিয়েছেন। হযরত আলী বলে, তালহা, তুমি তো ছোট মানুষ, তুমি তো দেখতে খাটো, তুমি লম্বা কম, তুমি ধরো আমার নবীর মাজা বরাবর, আর আমি আলী ধরি আমার নবীর সিনা জড়াইয়া। নবীজির ডান হাতটা আলী কাঁধের উপরে উঠাইলেন, বুকের সঙ্গে দুই হাত দিয়ে জড়ায়া টেনে টেনে মাটি থেকে উঠাইয়া হযরত আলী আর তালহা দুইজন মিলে আমার নবীকে সোজা করে দাঁড় করালেন। নবীজির মাথা তখন হযরত আলীর কাঁধের উপরে পড়ে আছে। সোজা হয়ে পা খাড়া করে নবীজি দাঁড়াইতে পারেন না। আল্লাহর হাবিবের চেহারার মধ্যে রক্ত, মুখের মধ্যে রক্ত, বুকের মধ্যে রক্ত। নবীজি ডান হাত দিয়া কপাল আর গালের রক্তগুলো হাতের মধ্যে লাগায়া মুছে এনে বলে, ওই জাতি কিভাবে সফল কাম হবে যারা তাদের নবীকে রক্ত দিয়ে লালে লাল বানায় দিয়েছে। হযরত আলী আর হযরত তালহা দুজন মিলে গর্তের ভিতর থেকে আমার নবীকে অনেক কষ্ট করে গর্তের পাড়ের মধ্যে উঠায়। এদিক দিয়ে কাফের মুশরিকেরা মনে করেছে মুহাম্মদকে মেরে ফেলেছি, গর্তের মধ্যে লাশ পড়ে আছে। এরা এই জায়গাটা ছেড়ে দিয়ে অন্যদিকে যুদ্ধের জন্য তারা চলে যায়। খালি জায়গা পাইয়া হযরত আলী দৌড়ায় ওমরের কাছে, ডেকে বলে, ওমর তাড়াতাড়ি আসো। কোথায় যাব? তুমি কি জানো বিশ্ব নবী পৃথিবীতে এখনো জিন্দা? হযরত ওমর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে বলে, আলী, যুদ্ধের ময়দান আমরা সব যদি শহীদ হয়ে যাইতে পারি, কিন্তু আমার নবীকে আগে হেফাজত করতে হবে। চলো, আমার নবী কোথায়? এবার হযরত আলী আর ওমর আমার নবীকে বহন করা শুরু করে দিলেন। আল্লাহর হাবিবকে হেফাজতের জন্য নিয়ে চললেন উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়ে যখন আমার নবীকে নিয়ে উঠতে চায়, উহুদ পাহাড় কত উঁচা, হাজী সাহেবেরা দেখে আছেন কত বিশাল বড় পাহাড়।
এই পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ আমার নবী অনেক অনেক উদাহরণ দিয়েছেন, উদাহরণ সেট করেছেন। ওই পাহাড়ে যখন নবীকে টেনে টেনে উঠায়, মাঝখানে পাহাড়ে ওঠার মধ্যে পথি মধ্যে কুচির মধ্যে একটা বড় পাথর পড়ে যায়। ওই পাথরের উপর আল্লাহর নবী পাও দিয়া অনেক কষ্ট করে উঠতে পারতেছেন না, দাঁড়িয়ে আছেন। সাহাবীরা টেনে টেনে উঠাইতে পারে না। তলহা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাথরের উপর উঠার জন্য আমি তলহা আপনার জন্য তাকিয়া হয়ে গেলাম, সিঁড়ি হয়ে গেলাম। তিনি হাঁটু গেড়ে পা গেড়ে তিনি বসে গেলেন, হাত মাটির মধ্যে বিছায় দিলেন। আল্লাহর নবী তলহার পিঠের মধ্যে পা রেখে তলহার পিঠটাকে তাক বানায়া সিঁড়ি বানায়া নবীজি ওই পাথরের উপরে উঠে দাঁড়াইলেন। পাথরের উপরে দাঁড়ায় তলহার দিকে ইশারা করে বলে, এ আমার প্রিয় সাহাবীরা শোনো, জিন্দা শহীদ তোমরা কি দেখেছো? কয় না হুজুর দেখি নাই। শহীদ হইলে আবার মানুষ দেখা যায়, জিন্দা কিভাবে? শহীদ তো মরে যায়। আল্লাহর হাবিব বললেন, জিন্দা কোন যদি শহীদ দেখতে চাও তাহলে আমার এই তলহার দিকে নজর করো। অজাবাত তালহা ওয়াজিব করে দিয়েছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, আল্লাহর হাবিব বুঝিয়ে দিলেন তালহা আমার জন্য তার পিঠটাকে সিঁড়ি বানায় দিল। আর এর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তালহার পিঠটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব বানায় দিয়েছে। পার উঠার পরে হযরত ওমর আবু বকর পরামর্শ করে বলো, না না, এখানে আমার নবীকে রাখা যাবে না। যদি আরো উপরে আক্রমণ করে এখান থেকে অন্যত্র নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে? হযরত ওমর বলছেন, খাই নামক একটি জায়গা আছে, সেখানে নীরব জায়গা, সেখানে আমার নবীকে নিয়ে চলো। আল্লাহর নবীর বডিগার্ড সহ কয়েকজন মিলে নবীকে অনেক কষ্ট করে খাই নামক জায়গার মধ্যে নেওয়া হয়। এরই মাধ্যমে গোটা মদিনা ছড়ায় পড়ে কদ কুতিলা মুহাম্মদ ছড়াইতে থাকে, নবীজি শহীদ হয়ে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন, আমার আব্বা বুঝি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন। আমার আব্বা দৌড়ে উহুদের প্রান্তরে গেলেন, কয়েকজন সাহাবীরে জিজ্ঞেস করলেন, আব্বা জান কোথায়? তারা বলল, নবীজিকে উহুদ পাহাড়ের উপর উঠানো হয়েছে। এইবার তিনি উহুদ পাহাড়ের দিকে গেলেন। উহুদ পাহাড়ের দিকে যাওয়ার সময় একজন সাহাবী ডেকে বলে, উহুদ পাহাড়ে যাইও না, নবীজিকে উহুদ পাহাড় থেকে নামায়া খাইর দিকে নিয়ে যাওয়া হয়েছে। হযরতে ফাতেমা খাই চিনেন না, বললেন কোন দিকে? এমনই সময় একজন সাহাবী ডেকে বলে, দেখো দেখো তোমার স্বামী আলী এদিকে হেঁটে হেঁটে আসতেছে। আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী বলো আমার আব্বাজান কোথায়? হযরত আলী ফাতেমাকে সঙ্গে নিয়ে খাইর মধ্যে হাজির হয়ে গেলেন। বাবা আর মেয়ের মিলনের ভিতরে সাক্ষাতের মধ্যে এক হৃদয় বিদারক ইতিহাস ঘটে যায়। আমার নবী রক্ত মাখা দেহ লইয়া হযরত ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায় ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আব্বাজান, এ আমার বাবা, অসংখ্য প্রমাণ দেখেছি আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত সাহাবীদের ক্ষুধা পর্যন্ত মিটে যায়। ওই চেহারার মধ্যে আমার আব্বার ওই চেহারার মধ্যে কে তীর নিক্ষেপ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের বিচার করে, আমার নবী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা এইভাবে বলো না, এইভাবে বলো না, এইভাবে বলো না। তার কারণ হলো আজকে যারা আমার বিরুদ্ধে এই ময়দানে জিহাদ যুদ্ধ করেছে, আমাকে মারতে এসেছে, এমন হতে পারে এদের ভিতর থেকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কাউকে না কাউকে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে বলে, ফাতেমা, আলী, তোমরা দুইজন মিলে আমার জন্য একটু ওযুর পানি আনো, আমি ওযু করব, জোহরের নামাজের ওয়াক্ত চলে যায়। ফাতেমা আলী দুইজন মিলে ওযুর পানি আনলেন। এনে আমার নবীর গা থেকে রক্তগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে গেলেন। মুখের মধ্যে হাতের মধ্যে যেখানে হাত দেয় আল্লাহর নবী উহু করে চিৎকার মারলে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, আমার নবী আমার আব্বা জানকে পানি দিয়ে ধৌত করে ওযু করা সম্ভব না, তায়াম্মুমের ব্যবস্থা করো।
আমার নবী বললেন, না ফাতেমা, ধৌত করো, ওযু করে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবীকে ওযু বানায় দিলেন। বিশ্ব নবী বললেন, সাহাবীরা, আজকে নামাজ আমি বসে ইমামতি করব, আর তোমরা আমার পেছনে বসে বসে জামাতে শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা আমার নবীর জন্য সেই সময় জন্য নির্দিষ্ট ছিল, ইমামা বসে, মুসল্লিরাও বসে। এখন কিন্তু সেই সুযোগ আর নাই। আল্লাহর হাবিব বসে ইমামতি করলেন, সাহাবীরা নবীর পেছনে বসে বসে ইক্তেদা করলেন। সুবহানাল্লাহ, নামাজ শেষ হয়ে যায়। বিশ্বনবী জীবনের এই কঠিন রক্তমাখা অবস্থার ভিতরে নবী নামাজের প্রতি কত গুরুত্ব দেওয়ার সাথে সাথে মসজিদ আজান দিলে জামাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেই মানুষটা মসজিদ থেকে আজান শুনলে ঠিক থাকতে পারে না, পরিবর্তন আসে, দোকান বন্ধ করে ফেলে, দোকান থেকে বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায়, পরিবার পরিজন সব থেকে সে আলাদা হয়ে যায়, বন্ধু বান্ধব থাকলে সেখান থেকে উঠে যায়, উঠে মসজিদের দিকে রওনা করার চেষ্টা করে, প্রস্তুতি গ্রহণ করে। বুঝতে হবে তার দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা আছে। জোরে কোন ঠিক না বেঠিক? যার ভিতরে খাঁটি ঈমান আছে সে কোনোদিন আজান দিলে দেরি করবে না, আজান দিলে মসজিদে প্রবেশ করবে, সুন্নত তরিকে নামাজ পড়বে। আমার আল্লাহ বলছেন, মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় শৈথিল্যতা প্রদর্শন করে দাঁড়ায়। নামাজের ভিতরে দাঁড়াইলো তারা বিভিন্ন নাটক স্টাইলে দাঁড়ায়, অঙ্গভঙ্গিমা উল্টা পাল্টা করে দাঁড়ায়। যেভাবে নামাজ পড়লে আল্লাহ এবং তার রাসূল খুশি হবেন সেইভাবে সুন্নত তরিকা তার নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কে উঠবেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। না না, আমি ডাকতেছিলাম, মানে কেউ যদি কথা কেউ বলবো না, মনোযোগ করে দেবো। কারোর কথা কইতে দিবেন নি, এনে শেষ মনোযোগ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জিকিরে খোদা আউলিয়ারা জিন্দেগি, জিকিরে খোদা মুমিনারা বন্দেগি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা তো একটা মঞ্চে 2-3 ঘন্টাও কথা বলি। আমি যেভাবে আসছি, যে কতগুলো গাড়ি একটার পর একটা উঠতে হয়েছে, নামতে হয়েছে, প্রত্যেকটা কথা বলার সময় আমার বুক আর পিঠের মধ্যে ব্যথা পাই। পিঠের যে হাড়গুলো সব, প্রত্যেকটা হাড়ের ভিতরে এমন ভাবে আপনার চাপ দিয়া ধরে বাক্যটা উচ্চারণ করতে পারি না। কোরআন তেলাওয়াত যখন করি প্রতিটা জায়গায় জায়গায় ব্রেক হয়ে গেছিলাম প্রায়, হয়তো আপনারা এগুলো বুঝেন না। তারপরে এতক্ষণ পর্যন্ত কথা বলতে পেরেছি যে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। এমনকি আমি ব্যথার ওষুধ খেয়ে স্টেজে উঠছি, আর এরকম ব্যথা আমার কন্টিনিউ নেই। নিশ্চয় হয়তো জার্নিংয়ের কারণে হয়ে গেছে। আমরা আল্লাহ পাকের কাছে সকলে কায়মন বাক্যে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহফিল কবুল করেন। জোরে কোন আমিন। আসলে কিছু কথা না বললে হয় না।
আজকের এই মাহফিলের যিনি সভাপতি, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কে উঠবেন না, আমরা এখন মোনাজাত করব, জনাব আলহাজ আবুল কাশেম মিয়া। ওনার যেখানে ওনার বাড়ি, সেখানে আমি মনে হয় আজ থেকে 8-10 বছর আগে একবার আসছিলাম। তো ওনার একটা নির্বাচনী কেন্দ্র ছিল, সেখানে আমি রাত্র থেকে ওই মাহফিলটা করেছিলাম। ওখানে উনি দেখছি অনেক সহযোগিতা করেছেন, উপস্থিত ছিলেন। তো আমার একটা ধারণা এরকম মনে হচ্ছে আর কি, আমি বলতেছি আর কি, উনি মনে হয় তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল বা উলামায়ে কেরামের কর্মকাণ্ডে, ইসলামিক জলসার কাজে, ইসলামী কার্যগুলিতে ইসলামিক কর্মসূচি দিলে উনি হয়তো মনে হয় সহযোগিতা করেন, সবসময় উপস্থিত থাকেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দারাজ করেন এবং আপনাদের সকলের কাছে আল্লাহ পাক যেন তাকে সম্মানের সহিত দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তাছাড়া আপনাদের এই ভোলা 3 আসনে যিনি সংসদ সদস্য জনাব আলহাজ